আমরা অনেকে কিন্তু মেহমান আসা পছন্দ করি না, তবে মেহমান আসলে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই মেহমান আসলে যে একটু খাটনি হয় সেটা অবশ্য ঠিক। যে সময় আমরা মেহমান থাকে না, নিজেদের মতো অল্প অল্প রান্না করে শেষ করে দিই, বা একদিন রান্না করলে অনেক সময় দুদিনে চলে যায়। বাট মেহমান আসলে তো প্রতিদিনই ভালো মন্দ রান্না করা লাগে, তো সেই জন্য অনেকে মেহমান আসা পছন্দ করে না, কিন্তু এটা ঠিক না। চলুন আমি আজকে কি কি রান্না করছি মেহমানদের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমার বাসায় গেস্ট এসেছিল, সেজন্য আমি কিন্তু আজকে পরিমাণে একটু বেশি রান্না করেছি। কিন্তু রান্নাবান্না সেই রেগুলার রান্নাবান্নাই, কিন্তু পরিমাণে একটু বেশি। যাই হোক, আজকে রান্না করলাম হচ্ছে মাছ ভুনা করেছি টমেটো দিয়ে, আর হচ্ছে মুরগির পা কলিজা গিলা এগুলো ছিল, সেগুলো হচ্ছে ডাল দিয়ে ভুনা করেছি। তো বলতে পারেন যে মেহমান এসেছে তো মুরগি না রান্না করে কেন এগুলো রান্না করছেন। আসলে মুরগি আগের দিন রান্না করা হয়েছিল, সেজন্য আর কি এগুলো ওনারা পছন্দ করে দেখে বিধায় তো এগুলো ওনাদের জন্য এরকম ডাল দিয়ে রান্না করলাম আর কি। তো প্রথমে তো দেখতে পেলেন আমি মাছটা ভুনা করে নিয়েছি। মাছটা ভুনা করাটা একদমই সিম্পল। মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে টমেটোটা ভালো করে মশলায় কষিয়ে তারপরে ভাজা মাছটা দিয়ে দিয়েছি। তারপর যখন মাছটা হালকা একটু কষানো হয়েছে তখন আমি কিন্তু গরম পানির ঝোল অ্যাড করে ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আর টমেটোর যে ঝোলটা সেটা একটু মাখা মাখা করে তারপর নামিয়ে নিয়েছি। আর আমার বাসায় যেহেতু মানুষ অল্প, আমি কিন্তু বেশিরভাগ টাইম এই যে পা কলিজা গিলে এগুলো রাখি না। মানে একটা মুরগি কিনলে তো আর রাখা হয় না, যদি অনেকগুলো মুরগি একসাথে কিনা হয় তখন কিন্তু এগুলো জমিয়ে রাখা হয়। তো জমিয়ে রাখলে এরকম যখন গেস্ট আসে বা কোনো মানুষজন বেশি আসে তখন কিন্তু আমি এগুলো রান্না করি বেশিরভাগ টাইম। তো আজকে মানুষজন বেশি ছিল দেখে ভাবলাম ডাল দিয়ে এই তরকারিটা রান্না করে ফেলি। আর আমি ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু মারিয়াম প্রচুর প্রচুর ডিস্টার্ব করে, সেটা কিন্তু আপনারা অবশ্যই ইগনোর করবেন, যেহেতু ছোট বাচ্চা রয়েছে বাসায়। তো ভয়েস ওভার দিই আর যেটাই করি সেই সময় কিন্তু ওরা একটু সাউন্ড করবো, ওদের আওয়াজ তো আর বন্ধ করে রাখা যায় না। তো যাই হোক, আমি কিন্তু এই তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি। কিভাবে বসালাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আমি কিন্তু সরিষার তেলে বেশিরভাগ রান্নাগুলো করি এখন, আপাতত সরিষার তেলই আমাদের বেশি খাওয়া হয়, সেজন্য এই তরকারিটাও সরিষার তেলে বসালাম। প্রথমে তো তেল দিয়ে দিয়েছি, তারপরে নর্মাল যে মশলাগুলো মাংসের মশলা আসলে আর কি, পেঁয়াজ, তারপরে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, আর আমার আম্মুর বানানো স্পেশাল মশলা সেটা তো অবশ্যই ছিল, আর গোটা এলাচ জিরা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে তারপর কিন্তু মুরগির যে পা গলা গিলা কলিজা ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি। সেগুলো ভালো করে কষানোর পরে যখন তেল উপরে উঠে এসেছে, দেখতে তো পেয়েছেন আপনারা, তেল উঠে আসার পরে কিন্তু আমি টমেটো অ্যাড করেছি। তারপরে কিন্তু টমেটোটা যখন একটু গলে এসেছে তখন আমি কিন্তু ডালটা অ্যাড করেছি। আমি কিন্তু ডালটা অলরেডি আগে তেলে নিয়েছিলাম, তেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এই তো আমার তরকারি রান্নাটা প্রায় শেষ। তারপর কিন্তু লাস্টে একটু বাগারও দিয়ে দিয়েছিলাম। বাগার দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে, তরকারিটা বাগার দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এই টাইপের তরকারিগুলো কিন্তু বেশিরভাগ রুটি পরোটা এগুলো দিয়ে খেতে ভালো লাগে, ভাতের সাথে বেশ কমই আমার কাছে মনে হয় ভালো লাগে। ভাতের সাথে ভালো লাগে যখন আলু দিয়ে শুধু মুরগির পা গিলা কলিজা দিয়ে রান্না করা হয় তখন, আর এরকম ডাল দিয়ে রান্না করলে পরোটা বা রুটি এগুলোর সাথে বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু একটু আমরা মোমো খেলাম, সেটার একটা ভিডিও নিলাম। আর আম্মু আজকে অনেকগুলো জলপাইয়ের আচার তৈরি করছিল, দেখলাম জলপাইগুলো সিদ্ধ করছে, তো আমি একটা স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে রাত্রেবেলায় মারিমার বাবা এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে খাবারগুলো দিয়েছিল, 3টা বক্স দিয়েছিল। তো খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।